ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সঙ্গে যে মিলিত হয়েছিলেন, সুদামা কৃষ্ণকে এত ভালোবাসত, কৃষ্ণ সুদামাকে এত ভালোবাসত, সেই দ্বারকার তিনি যখন রাজা হয়েছিলেন তখন যে মিলিত হয়েছিলেন সুদামার সঙ্গে কৃষ্ণ, সেই লীলাই আমরা আজকে প্রাণ ভরে আস্বাদন করব। ভক্ত ভগবানের অপূর্ব লীলা। আর ভক্তের কথা শুনলে পরে ভক্তি আমাদের কিঞ্চিত উদয় হলেও হতে পারে, তা সেই ভক্ত ভগবানের অপূর্ব লীলা কৃষ্ণ সুদামার কথা আজকে আমরা আস্বাদন করব। যদিও আপনারা ঘটনা সবার জানা, কিন্তু যতটা পারি নতুনভাবে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। শ্রীধাম বৃন্দাবনে আমরা এসেছি, আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সখ্য রসে লীলা কৃষ্ণ সুদামার কথা। তা ওমা জানো তো, এই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ, আর মায়ের নাম ছিল রচনা দেবী। তা সেই রচনা দেবী প্রত্যেক দিন সকালবেলায় সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সাজিয়ে দিয়ে বলে, ওরে তুই যেমন আমার ছেলে, তেমনি যে কৃষ্ণও আমার ছেলেরই মতো। তাই গোচারণে গিয়ে যেন এমন কোনো খেলা খেলিস না বাবা, যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। তাই আজকে এসেছে 24 জন সখা নিয়ে খেলা করছে বৃন্দাবনে। এই তোরা সবাই আমার সঙ্গে খেলবি তো? সবাই খেলবি? সবাই খেলবো। আজ আমরা রাম কানাই সনে খেলবো রে, আমরা রাম কানাই সনে খেলবো রে। এই কানাই খেলা তো খেলবো আমরা সবাই, কিন্তু আজকে আমাদের গোচারণে কি খেলা হবে? আচ্ছা এইভাবে বললে তো হবে না, কি খেলা হবে? আমাদের মধ্যে দাদা বলরাম যা বলে দেবে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আজ আমাদের গোচারণে কি খেলা হবে গো? আজ কি খেলা হবে? হ্যাঁ, আজ হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। দাদা বলরাম বলে দিয়েছে খেলা হবে কাঁধে করা কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবি আর কে কাঁধে চড়বি রে? তুই কি করবি? কাঁধে চড়বি? তুই কি করবি? আমিও কাঁধে চড়বো। এই সুবল, তুই কি করবি রে? তুইও চড়বি? তুই কি করবি? আমিও সবাই চড়বো। বলছে কাঁধে চড়বি। আমরা সবাই কাঁধে চড়বো। এই তোরা সবাই যদি বলিস কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? কি গো? সবাই যদি বলে কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? এবার কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি কাঁধে করার দলে নাম লেখাবে? তাহলে ওইভাবে বললে হবে না, সাঁতুরি পাততে হবে। এই শোন, আমরা কতজন আছি? 24 জন সখা। বৃন্দাবনে কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। দেখা যায় কয়জনের নাম করা যায়। ওমা মন দিয়ে শোনো, গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা রয়েছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে। কি গো মায়েরা, গুনেছো? গুনেছো? বলে মা গো শুনতে বলছো, বসে বসে শুনছি। গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি ভালো করে গুন, ভালো করে গুনে না। দেখো কটা হলো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা। দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তা 12 জন প্রধান সখা, 12 জন হচ্ছে উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। তাহলে 24 জন সখা আর কৃষ্ণ বলরাম মোট 26 জন। এই শ্রীরাম, যা ওই বন থেকে তাড়াতাড়ি 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। নিয়ে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এনেছিস? ওই পাতার মধ্যে একটা পাতাকে ছিদ্র কর, এই ছেঁড়া পাতা ভালো পাতা মিশিয়ে দে। এবার পাতাগুলো আমায় দি। এবার আমি একটা একটা করে পাতা সবাইকে দেব। যার কপালে ওই ছেঁড়া পাতাটা পড়বে সে হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে যমুনার তীর পর্যন্ত যাবে। তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। না না, এনে শ্রীরাম পাতা ধর। এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? তুই ভালো পাতা পেয়ে গেছিস? আমার পাতা ভালো। এই দাদা বলরাম, হ্যাঁ হ্যাঁ, আমারটাও ভালো। আমারটাও ভালো।
এ বাবা, সবাই তোরা ভালো পাতা পেয়ে গেলি? সবাই যদি ভালো পাতা পেলো তাহলে ছেঁড়া পাতাটা কে পেলো রে? এ কানাই, হ্যাঁ, তোর পাতাটা দেখি। আমার পাতা দেখবি? হ্যাঁ, কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার আর খোঁজ নেই। এই তোরা আমার পাতা দেখবি? হ্যাঁ। তা দেখবেন মা, যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। এই তোরা আমার পাতা দেখবি? দেখবি আমিও ভালো পাতা পেয়েছি। এ এ এ কানায় পাতা ছেঁড়া, আমার কপালেই ছেঁড়া পাতা কানায় পড়েছে। চোর, না, আমার কপালেই ছেঁড়া পাতা। চোর বলবি না কিন্তু, চোর বলবি না, চোর বলবি না। কানায় চোর। চোরকে চোর বলেছি তা গায়ে ফসকা পড়ে গেছে? চোরের মায়ে আবার বড় গলা। বলছি চোরের মায়ের বড় গলা। দিনরাত তো বৃন্দাবনের ঘর থেকে তুই কিশোর ননি মাখন চুরি করে খাচ্ছিস, আর তোকে চোর বলেছি তো তোর গায়ে বড় ফসকা পড়েছে? এই শোন, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাই, ওই চুরি করা ননি মাখন কি আমি একা খাই? না, তোরা সবাই ভাগ করে আমরা খাস। সবাই খাই। তাহলে চুরি করা নবনী যে খাবে সে, আমি চোর হলে তোরা সবাই চোর। বলে ঠিক আছে কানাই, অত কথায় কাজ নেই, তুই চোর হয়েছিস, কাঁধে কর। ঠিক আছে ঠিক আছে। এই সুদামা, নে নে আমার কাঁধের উপরে ওঠ। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, উলুধ্বনি। সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। কপয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, কপয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এ কানাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এত জোরে ছুটিস না ভাই, পড়ে যাবো কানাই। দাঁড়া রে, দাঁড়া রে, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখি পাকা পাকা আম খুলেছি। কানাই দাঁড়া রে, দাঁড়া রে। ওটাকে পাকা পাকা আম ফলেছে। দাঁড়া রে, দাঁড়া রে। দেখ দেখ বৃন্দাবনের গাছে কেমন পাকা পাকা আম ফলেছে, দেখ। কানাই দাঁড়া, কানাই দাঁড়া। এই সুদামা, তুই পাকা আম দেখাচ্ছিস, আমাকে একটা হাতে পেরে দে। কানাই, গাছে এত উঁচুতে আম আমি নাগাল পাবো কি করে? এই সুদামা, তুই তো আমার কাঁধের উপরে উঠেই আছিস, এক কাজ কর, তুই আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা। কাঁধে চেপে দাঁড়িয়ে যা, তাহলে আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে পাকা আম পেরে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়ে গেছে। আহা, আজকে ভগবানের কাঁধের উপরে চেপে ভক্ত দাঁড়িয়েছে, আর যেই না দাঁড়িয়ে গেছে অমনি নাগাল পেয়ে গেছে। এ কানাই, পেয়ে গেছি পেয়ে গেছি, দে দে তাড়াতাড়ি দে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেরে যেই না আনন্দ ভরে কানাইয়ের হাতে দিতে যাবে, দিতে গিয়ে মনে মনে ভাবে আম আমি কানাইকে কেমন করে দেব, কারণ আমি ভালো, আমার কানাই ভালো, কিন্তু আমাদের রাজা কংস তো ভালো নয়। কংস তো ভালো নয়। এই রাজা কংস আমার কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। বিষ মিশিয়েছিল। যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, সে তো আমার কানাইকে মারার জন্য এই আমের মধ্যেও বিষ মিশিয়ে রাখতে পারে। বিষ মিশিয়ে রাখতে পারে। আরে বিষ মাখায় আম যদি আমার কানাইকে দি, কানাইকে দি, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, মরে যাবে। আর কানাই মরে গেলে আমরা তো কেউ প্রাণে বাঁচতে পারবো না। কেউ আর প্রাণে বাঁচব না। তার থেকে বরং এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। বিষ আছে কি না। যদি বিষ থাকে আমি না হয় মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে।
কানাই কালীয় নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি যদি মরে যাই কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু কানাই মরে গেলে যে বৃন্দাবনবাসী কেউ বাঁচতে পারবে না। কত বড় ভক্ত! এদের কথা যদি না শুনি হৃদয়ে ভক্তি হবে কেমন করে? আমি যদি মরে যাই কোনো ক্ষতি নাই, কিন্তু আমার কানাই যেন বেঁচে থাকে। এই বলে আমটা নিয়ে যেই একবার কামড় দিয়েছে, আহা কত মিষ্টি আম, আমার কানাইয়ের বড় ভালো লাগবে। আমটা খেয়ে একটু অপেক্ষা করে যখন দেখলো কই না, আমি তো মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই গো। এই বলে যেই আমটা দিতে গেছে ভাবছে আচ্ছা হয়তো যে দিকটায় আমি কামড় দিলাম এই দিকটায় বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারবে। আমটা উল্টো দিকে ঘুরিয়ে আরেকবার কামড় দিয়েছে, তাতেও মন ভরলো না, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করলো। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে আমের মধ্যে বিষ নাই, এইবার ওই জিহ্বা দিয়ে লেহন করা এঁঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলে, ওরে কানাই আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম কানাই আমের মধ্যে বিষ নাই। কানাই এই আমটা এবার তুই খা, তবে দেখিস ভাই ভালো লাগছে বলে যেন পুরো আমটাই খেয়ে নিস না রে কানাই, ওই আমের একটু আঁটি অংশ যেন আমার জন্য রাখিস ভাই। কেন জানিস? তোর এঁঠো বড় বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই। বিদায় গৌর হরি বল। মিঠো লাগে ভাই রে কানাই, তোর এঁঠো যে আমার বড় ভালো লাগে কানাই, খাইতে বড় সুখ হয় কানাই, তাই তো তোর এঁঠো খাই। খাইতে বড় সুখ পাই, তাইতে তো এঠো খায়। তাই তো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভয়, তোর মুখ হতে দিতে হলো ভয়। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। এই সুদামা, তোর আম খেতে ইচ্ছা হচ্ছে তুই গাছ থেকে পেরে খা না, আমাকে যেটা দিয়েছিস এটা নিয়ে কেন টানাটানি? আমার এঁঠো বলে তোর বেশি মিষ্টি লাগছে? হ্যাঁ রে কানাই, তোর এঁঠো বলেই যে বেশি মিষ্টি কানাই। এই যে আপনাদের বারুইপুরের বিখ্যাত পেয়ারা, সবার ঘরে ঘরেই পেয়ারার গাছ। আর যে কাকিমার বাড়িতে আমি আছি 4 বছর ধরে, যখনই আসি পেয়ারা তো খাওয়ায়, আবার সেই সঙ্গে পেয়ারা গাছও দিয়ে দিয়েছে। পেয়ারা গাছ বড় হয়ে গেছে, পেয়ারা ধরেও গেছে, মানে আপনাদেরকে ভোলার কোনো উপায় নেই। তা গাছ পাকা পেয়ারা তো এমনি মিষ্টি হয়, কিন্তু দেখবে মা যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায় ওই পেয়ারাটা কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়। তা কানাই বৃন্দাবনের গাছের আম এমনিতেই মিষ্টি, কিন্তু যেই আমটা তোর বদনে উঠেছে কানাই যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আসলে কি জানিস তো, তোর ওই ঠোঁটের মধ্যেই কিছু একটা জাদু আছে ভাই। কানাই রে, তোর ওরা ধরো মাঝে আমি না জানি কি কি সুধায় আছে। ওরা গায় ধরা মাঝে আমি না জানি কি সুধায় আছে। ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারে
তোর চাঁদ মুখে বলিহারি মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই বলি এত বড় মিঠো লাগে ভাই রে কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামার সঙ্গে একটু ছলনা করি। এই সুদামা, আমার এঁঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয়, তাহলে এই 100 গুণ বেশি মিষ্টি আম তোকে এমনি এমনি কেন দেব? আগে কিছু দে, তারপরে তো দেব। সুদামা বলছে, কানাই তোকে এই গোচারণে এসে কি দেব ভাই? দে, নালে দেব না। কি দেব কানাই? এই দেখ, আমার মা এই আঁচলের মধ্যে ক্ষীরসর ননি মাখন বেঁধে দিয়েছিল, তো এইগুলো সব তোকে দিয়ে দিলাম। আমার মা এই গয়নাগুলো পরে পাঠিয়েছিল, এই গয়নাগুলো সব খুলে তোকে দিয়ে দিলাম। দে না কানাই, একটু এঁঠো আম আমাকে দে না ভাই। তুমি এই উপহার নাও আর খাইয়া আমাদিকে দাও। এই উপহার নাও খাইয়া আমাদিকে দাও। আরে দাসয়ুধবে মোরা কিছু দিতে চাই, উদ্ধবে মোরা কিছু দিতে চাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই ও তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভগবানকে ভালোবাসা আমরা তো ভালোবাসতে পারি না মাগো। এই হচ্ছে ভগবানকে ভালোবাসা। আমরা ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ঠাকুরকে ডাকি। জগন্নাথের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, হে জগন্নাথ, এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার 1 তলা বাড়িটা যেন 2 তলা হয়ে যায় গো। হরি বল। আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে, তারপরে ভগবান পাবে, কিন্তু তবু ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কি, 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। হরি বল। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমাকে দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আর এমনি মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। হরি বল, হরি বল। আবার কোনো ছেলে করে কি, মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। হরি বল, হরি বল। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হয়েছি, আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না গো। তিনি যে প্রেমের কাঙাল, তিনি যে ভক্তির কাঙাল, তিনি যে ভালোবাসার কাঙাল। আজকে সুদামা তার প্রাণের বন্ধু রাখাল ছেলে হয়ে বৃন্দাবনে তিনি খেলা করছেন। কেন? লীলা করার জন্য তিনি নেমে এসেছেন, শুধু ভক্তের ভালোবাসাকে, ভক্তের প্রেমকে আস্বাদন করার জন্য। নাহলে তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক।
কিন্তু রাখাল ছেলে সেজে এসেছেন, তাই বলে কিন্তু তাকে কখনোই তোমরা রাখাল ছেলে যেন ভেবে নিও না। তিনি মোটেও রাখাল ছেলে নয়, তিনি দেখতে রাখাল ছেলে। সেজে এসেছেন আমাদের মাঝখানে লীলা করার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তিনি হচ্ছেন সেই গোলকের ভগবান, সেই গোলকের বিষ্ণু। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন। তাই নজরুল ইসলাম খুব সুন্দর তার গানের মধ্যে বলেছেন না, খেলেছ এ বিরাট শিশু আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। দেখতে ছোট্ট শিশু, কিন্তু তাকে যেন ছোট্ট শিশু বলে ভুল করে নিও না, কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যে সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা। তিনি তো ছোট্ট শিশু নয়, শিশু বটে কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা দেখবেন মন হলো কি বালি দিয়ে সুন্দর একটা ঘর বানালো, আবার কি মন হলো এমন একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবান খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন, কখনো এমন প্রলয় ডেকে আনছেন নিমেষের মধ্যে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে প্রলয় সৃষ্টি তবে পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তাহলে ভগবান খেলা করছেন, কোথায় খেলা করছেন? কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। শূন্যে মহা আকাশে বসে ভগবান খেলা করছেন। তার খেলনা কি? ভগবানের খেলনা কোনগুলো? হরি বল। ভগবানের খেলনা সে তো আর প্রাকৃত জগতে পাওয়া যায় না। তাহলে ভগবানের খেলনা কি? নজরুল বলছে দেখুন, তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার অবিশ্বাসী খেলনা তব। এই যে গ্রহ তারকা চন্দ্র সূর্য এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে থাকে। ছোট ছোট বাচ্চারা খেলা করে না লাট্টু চরকা বল নিয়ে। এখন আর বাচ্চারা কেউ লাট্টু চরকা নিয়ে খেলে না, সব মোবাইল নিয়ে খেলা করে। কি বলবেন, এমন যুগ এসেছে। মোবাইল দিয়ে দেন একদম শান্ত হয়ে বসে থাকবে। আগেকার দিনে তো আমরা খেলেছি লাট্টু চরকা বল নিয়ে। লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছে দেখুন। এই যে পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে, আর থামার নাম নাই। যেদিন থেমে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাই বলছে তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত তুমি হে উদাসী
মনে প্রভু নিরজনে বলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে বলিছ 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 এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান খেলা করছেন বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে। বৃন্দাবনে এই যে এত আনন্দ করে খেলা করা, মাঠে মাঠে খেলা করা, সুদামাকে প্রাণ সখা সুদামাকে সঙ্গে নিয়ে খেলা করা। কেন সুদামাকে কৃষ্ণ এত ভালোবাসে এটা একটু জানতে হবে, তাই না? পূর্বজন্মের বড় সুকৃতি না থাকলে পরে গোবিন্দচরণ লাভ করা যায় না। তাহলে এই যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণও সুদামাকে এত ভালোবাসে কেন? সুদামা পূর্বজন্মে কে ছিল সেটা একটু জেনে নেওয়া দরকার। সুদামা পূর্বজন্মে কে ছিল সেটা জানতে গেলে আমাদের একটু যেতে হবে ত্রেতা যুগে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের একটু ঘটনা আমাদের শুনে নিতে হবে। হরি বল। এই তো সামনে আসছে রামনবমী, আর একদিন বাদেই রামনবমী। প্রভু রাম শ্রীরামচন্দ্রের জন্মদিবস আমরা সবাই পালন করব। যেমন কৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করে থাকি, শ্রীরাম নবমীও যেন আপনারা অবশ্যই পালন করবেন। ভগবান শ্রীরামচন্দ্রকে একটু প্রণাম করি, সবাই একটু হাত জোর করে বসুন, শ্রীরামচন্দ্রকে একটু প্রণাম করি। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ। শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম। শ্রীরামচন্দ্র এমন দয়াময়, এমন কৃপাময়, সেই কৃপাময় রামচন্দ্রকে যদি ভজনা করতে পারো, আমাদের যত দুঃখ, যত যন্ত্রণা, যত ভয় সমস্ত কিছু হরণ করে নেয় শ্রীরামচন্দ্র। সেই রামচন্দ্র কেমন? নবকঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। কঞ্জ মানে হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুলের মতো তার চোখ, পদ্ম ফুলের মতো তার হাত, পদ্ম ফুলের মতো তার চরণ, পদ্ম ফুলের মতো তার বদন। নবকঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণম। চরণ দুটোও যেন পদ্ম ফুল। তাকে দেখতে কেমন দেখো? কন্দর গগনিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দরম। কন্দর বয়গণিত অমিত ছবি নবনীল নীরজ সুন্দর। কন্দর অগণিত। কামদেব এমন তার রূপ, একটা কামদেব যদি দাঁড়িয়ে যায় চারিদিকটা আলো হয়ে যাবে, এমন রূপ কামদেবের। তা সেই অগণিত কামদেব যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, তার যে রূপ, আমার রামচন্দ্রের শোভা যেন তার থেকেও বেশি। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরম। নীল পদ্মের মতো, দেখো অঙ্গটা যেন নীল পদ্ম ফুল। পিতপট মানহু তরিত রুচি সুচি। যে হলুদ কাপড়টা মনে হচ্ছে যেন বিদ্যুৎ এক জায়গাতে খেলা করছে। আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে নেচে উঠলো, ওখানে নেচে উঠলো, কিন্তু রামচন্দ্রের হলুদ কাপড়টা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। পিতপট মানহু তরিত রুচি সুচি ভূমি জনক সুতাবরু।
নৌমি জনক সুতাবরম, প্রণাম করব কাকে? জনক ও সুতা। জনক রাজার মেয়ে মানে সীতা দেবী, সীতা দেবীর বর মানে সেই রামচন্দ্র, তাকে প্রণাম করছি। আহা, নৌমি জনক সুতাবরম শ্রীরাম শ্রীরাম শ্রীরামচন্দ্র কৃপাল ভজবন হরণ ভব ভয় দারুণ শ্রীরাম বলো বলো শ্রী রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি। রামচন্দ্র রাজা হবেন, রামচন্দ্রের অভিষেক হবে, কত আনন্দ, চারিদিকে হই হুল্লোড়, চারিদিকে ঢাক ঢোল বাজছে। কিন্তু এমন সময় রাজা দশরথের স্ত্রী কইকেয়ীর কথা সবাই জানো মা তোমরা। কইকেয়ী কিন্তু রামকে নিজের ছেলের মতনই ভালোবাসতো, কিন্তু মন্থরা পরিচারিকা ছিল, তার নাম মন্থরা। সেই মন্থরা বলল, কিরে রাম রাজা হবে তো কইকেয়ী তোর এত আনন্দ কিসে? বলে আমার আনন্দ হবে না, আমি রামের মা। বলে শোন, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা, তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে লাফাচ্ছে, কিন্তু যখনই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে ঘাড় ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বের করে দেবে। কি বলছিস মন্থরা? হ্যাঁ, আমার কথা যদি শুনিস তাহলে তুই, রাজা দশরথকে বলেছিল তোকে যে তুই যা চাইবি তোকে তাই দেবে, কারণ রাজা দশরথকে কইকেই 2 বার প্রাণে বাঁচিয়েছিল। রাজা দশরথ বলেছিল তুমি যা চাইবে তাই দেব, তুই রাজার কাছে চেয়ে নে যেন রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে। কইকেই কোনো চিন্তা ভাবনা না করে রাজা দশরথের কাছে চেয়ে বসলেন। আর সত্যনিষ্ঠ তিনি কোনো উপায় না পেয়ে রামচন্দ্রকে আদেশ করলেন 14 বছরের জন্য বনবাসে চলে যেতে। পিতামাতার চরণে প্রণাম করে রামচন্দ্র যখন বনবাসে চলে গেলেন, সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। এমন সময় এতগুলো ঘটনা ঘটে গেল, তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। যখন রামচন্দ্র বনে চলে গেলেন, রাজা দশরথ ওই দুঃখটা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করলেন। আর যখন রাজা দশরথ মারা গেল তখন ভরতকে আনানো হলো। ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নাই। এ কি, আমার এই সোনার অযোধ্যাপুরীকে ভূতের বাড়িতে কে পরিণত করলো? সুমন্ত্র এসে বলছে, ভরত এত চিৎকার করে কথা বলো না, অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? ছুটতে ছুটতে গেল ভরত কইকেয়ীর কাছে, মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা। তবে একটা কথা জেনে রেখো মা গো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সহ দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মা গো। পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো, আমি পায়ে ধরে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ভরত গেল বনের মধ্যে। বনের মধ্যে গিয়ে রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, দাদা দাদা তুমি ফিরে চলো দাদা, তুমি ছাড়া সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, তুমি ফিরে চলো দাদা। ভরত, ভাই তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওরে ভরত, তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই রে, আমি সবকিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে। দাদা তুমি ফিরে চলো। আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে? যে কারোর জীবনেই আপনারা বলুন, বাবা আগে নাকি ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর
বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ ফেলে দেব না ভাই। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিনই আমি অযোধ্যায় ফিরে যাব। দাদা তুমি কোনোভাবেই না ভাই, তবে দাদা গো আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, কৃপা করে এই পাদুকা দুটোতে চরণ দাও। তোমার এই পাদুকা দুটো মাথায় করে নিয়ে আমি সিংহাসনের উপর রাখবো দাদা, নিচে কুশির আসন পেতে আমি রাজত্ব করব। চরণ দুটোতে পাদুকা দুটোতে চরণ দিলেন রামচন্দ্র, সেই পাদুকা দুটোকে মাথায় করে নিয়ে গিয়ে ভরত সিংহাসনের উপর রাখলো, নিচে কুশের আসন পেতে রাজত্ব করলে। তারপরে তো আপনারা সবাই জানেন সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সেই রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে বধ করে সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন, কত আনন্দ, চারিদিকে হই হুল্লোড়, সবাই আনন্দ করছে, ঢাকঢোল বাজছে। এমন সময় সবাইকে যাকে যা পারছে তাকে তাই দান করছে। তখন ভরতের কাছে এসে রামচন্দ্র বলছে, বল ভাই তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি তোকে তাই দেব, তুই আমার প্রাণের ভাই। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো আমি তো তোমার কাছে সোনার হার চাই না, আর হিরের আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, আগামী জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, কোনো জন্মে যদি কোনোদিন তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আর তোমার ভাই করে জন্ম দিও না দাদা। আমার একটাই চাওয়া দাদা, সেদিন আমায় বন্ধু করে তুমি জন্ম দিও। সেদিন বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা, সেদিন বন্ধু করে জনম দিও। সে কি রে ভাই, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, এ তুই কি চাইছিস ভাই না হয়ে বন্ধু হতে? বলে, দাদা গো আমি বন্ধু হতে চাই, কেন জানো? যেদিনে আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম, তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পড়ে, তাই তুমি ফিরে এলে না দাদা। আর যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা গো। কিন্তু সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না দাদা, তোমাকে হাতে ধরে নিয়ে টানতে টানতে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য। তাই আর আমি তোমার ভাই হতে চাই না দাদা, এবার আমি তোমার বন্ধু হয়ে জন্ম নিতে চাই। এবার মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে তুমি জন্ম দিও। মনের মতো করে সেবা করব, আমি আর কিছু চাই না দাদা। করে সেবা করব, আর কিছু চাই না দাদা। করে সেবা করব, আর কিছু চাই না দাদা। করে সেবা করব, করে সেবা করব, আর কিছু চাই না দাদা। করে সেবা করব, আর কিছু চাই না দাদা। করে জনম দিও। তাই হবে ভরত,
আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হয়ে যাব, তুই হবি আমার প্রাণের সখা, সুদাম সখা। আদর করে তোকে সুদামা বলে ডাকবো ভাই। সেদিন তুই মনের মতো করে আমাকে সেবা করিস। তা সেই সুদামা জন্মগ্রহণ করেছে আজকে, সেই ভরত জন্মগ্রহণ করেছে সুদামা হয়ে। তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে মা। এত আনন্দ করে খেলা করা, মাঠে মাঠে খেলা করা, বৃন্দাবনে দিনরাত্রি খেলা করা, ছোট্ট ছোট্ট ধেনুবৎস নিয়ে খেলা করে। কেমন ভাবে? ছোটি ছোটি গাইয়া और छोटे छोटे ग्वाल, ছোট সুমেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सुमेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल। बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। देखो कारी कारी गैया गोरे गोरे ग्वाल, कारी कारी गैया गोरे गोरे ग्वाल। कारी कारी गैया। হরি বল। ভালো লাগছে? যা কথা বলছি একদম স্ক্রিনে চলে আসছে। হরি বল। আমাদের দাদাকে একবার সবাই মিলে ওর দাদার জন্য একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। খুব সুন্দর ভাই। कारी कारी गैया गोरी गोरी ग्वाल, कारी कारी गैया गोरे गोरे ग्वाल। রাখাল বালকরা কালো কালো, এই মানে ধেনু বৎসগুলো কালো কালো, রাখাল বালকরা গোরে মানে ফর্সা। আর আমার গোবিন্দের গায়ের রং কেমন গো? শ্যাম বরণ মেরো মদন গোপাল। श्याम बरण मेरो मदन गोपाल। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल। छोटी से मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। ঘাস খাবে গাইয়া। ধেনু বৎসগুলো ঘাস খাচ্ছে, আর রাখাল বালকরা একেবারে গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। আর আমার প্রাণ গোবিন্দ কি করছে? ঘাস খাবে গাইয়া দুধ পিবে গ্বাল, घास खावे गैया दूध पीवे ग्वाल। মাখন চুরাবে मेरो मदन गोपाल। माखन चुराए मेरो मदन गोपाल। छोटी छोटी रे छोटी 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 रे छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल। छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल। हरि छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल। छोटी से मेरो ছোট সুমেরো ছোট সুমেরো মদন গোপাল। এত আনন্দের খেলা, আনন্দের দিন বেশি দিন থাকলো না মা গো।
যখন উক্রুর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস মরে গেলেও কংসের শ্বশুর জরাসন্ধ মরে যায়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ আর বৃন্দাবনে যেতে পারলেন না। সুদামা কানাই কানাই বলে কেঁদে কেঁদে একেবারে পাগল হয়ে গেছে। মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটারও গলায় জড়িয়ে ধরে বলে, বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? সুদামার বাবা মটুক মহারাজ দেখলো ছেলেটা আমার চোখের সামনে পাগল হয়ে যাবে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, আমি বাবা হয়ে কি করে দেখব? তলায় তলায় খোঁজ খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে। সুদামাকেও মটু মহারাজ ওই শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিল। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। আমার শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিল। বহুদিন পরে কত আনন্দ হইল, দিন পরে কত আনন্দ হইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে সখা পেয়ে আনন্দ ধরে না। দিন পরে সখা পেয়ে আনন্দ ধরে না। কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কানাই তুই কেমন আছিস ভাই? তোকে ছাড়া আমার একটু ভালো লাগতো না, সবার কাছে খোঁজ নিয়েছি, তুই ভালো আছিস তো কানাই? এই সুদামা চুপ কর চুপ কর। কেন চুপ করবো? ওই দেখ গুরুমশাই আসছে। যেই বলছে গুরুমশাই আসছে, চুপচাপ দাঁড়িয়ে গেছে। শান্তিবনী মুনি এসে বলছে, আমার বিশ্ববিদ্যালয়ে সবাইকে স্বাগতম জানাই, তোমরা পড়াশোনা শিখতে এসেছো, সবাইকে শিক্ষা দান করবে, একটু পরিচয়টা সেরে নে। বলরামকে বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম বলরাম। তুমি কি শিখতে চাও? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। বলো না একটু তোতলাছে। বলে, ঠিক আছে, তুমি লক্ষ্য স্থির করো, তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দেব। কৃষ্ণকে বলছে, বলো তোমার নাম কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমিই সেই কৃষ্ণচন্দ্র? বলো তুমি কি শিখতে চাও? বলে, গুরুদেব আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি শিক্ষা দান করা হয়? 14 শাস্ত্রের সঙ্গে 64 কলাবিদ্যা শিক্ষা দান করা হয়। গুরুদেব আপনি যদি কৃপা করেন, আমি 64 বিদ্যাই অর্জন করতে চাই। হ্যাঁ, 64 বিদ্যা শিখবে তুমি? শুনে রাখুন, যারা মনে করেন যে কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করেছে, তারা এটাও জেনে রাখুন, কৃষ্ণ কিন্তু শান্তিবনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলাবিদ্যা লাভ করেছিলেন। মানে 64টা বিষয়ে MA পাস। বল হরি বল। ভাবতে পারছেন? 4টা বিষয়ে MA করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়। কৃষ্ণ 64টা বিষয়ে MA করেছিল। অনেকে কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে ফেলে এখনকার সব, বুঝলেন তো? অনেকে এসে বলে, দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে, বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিলেন, কৃষ্ণ কিন্তু বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধনও ধারণ হরি করেছিলেন। বল হরি বল। তা তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করো, তা একটু গিরি গোবর্ধন ধরে দেখাও। তা গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে তুমি একটা ইঁট ধরে দেখাও। হরি বল হরি। আগে একটা ইঁট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। কারণ তিনি যেটাই করেছেন সর্বশ্রেষ্ঠ। তাকে ওই যে বললাম রাখাল বলে ভুল করব না, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, লীলা করার জন্য তিনি নেমে এসেছেন। 64 কলাবিদ্যা লাভ করেছিল। সুদামাকে বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম সুদামা। তুমি কি শিখতে চাও? আমি বেদবিদ্যা শিখতে চাই ঠাকুর। শোনো, তোমাকে কিন্তু সত্যবাদী হতে হবে, কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান, মিথ্যে বললে হৃদয়ে থাকে না। গুরুদেব আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। ঠিক আছে, শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিল ঘরে জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, তো তোমরা যদি গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, এক্ষুনি যাচ্ছে। এই সুদামা, চল আমরা গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসি। ছুটতে ছুটতে কৃষ্ণ আর সুদামা গেছে জ্বালানির কাঠ সংগ্রহ করতে। আর কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। ঝলকার অন্ধকার মেঘে চেয়ে গেল চারিদিক। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, সুদামা, কৃষ্ণ, সুদামা, আমাকে বাঁচা, সুদামা আমাকে বাঁচা। ওই দেখ প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ছে, আমার গায়ে
সুদামা আমায় বাঁচা। কৃষ্ণ, কানাই তোর আমি কোনো ক্ষতি হতে দেবো না, কানাই আমি আসছি, কানাই আমি আসছি। কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপর হয়ে শুয়ে পড়লো, আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপরে। আমার গায়ে ব্যথা লাগে, লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। সারা রাত বুকে করে আগলে রেখেছে সুদামার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে, পাথর পড়ছে, কৃষ্ণের অঙ্গে কোনো ব্যথা লাগতে দেবে না। দেখুন, আমি এক্ষুনি বললাম কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তাহলে যেই ভগবান গিরি গোবর্ধন ধরেছিলেন বাঁ হাতের কড়ি আঙুলে, সেই কৃষ্ণ কি পারতেন না নিজের হাতে গাছের ডাল আটকে দিতে? আজকে সুদামাকে বলছে, ওরে সুদামা তুই আমাকে বাঁচা। আসলে কি জানেন তো, ভক্তের কাছে কখনোই ভগবান শক্তি প্রদর্শন করে না। মা যশোদার কি ক্ষমতা আছে গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখার? কিন্তু মায়ের হাতে বাঁধা থাকে কেন? মায়ের প্রেমকে আস্বাদন করার জন্য। কৃষ্ণকে সারা রাত বুকের মধ্যে জড়িয়ে রেখেছে, আর কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। সকালবেলায় শান্তিপনি মুনি এসে দেখে একটা ঢিপির মধ্যে কৃষ্ণ আর সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নাই, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ গুরুদেব জানেন, এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি, ওর গায়ে পাথর পড়েছে, ওর গায়ে গাছের ডাল ভেঙেছে, আমার কোনো ক্ষতি হতে দেয়নি। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু। প্রকৃত বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই বাবা, বিপদের সময় পাই না। যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে সেই হলো সত্যিকারের বন্ধু। আর এরকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। তুমি জানো সুদামাকে কোনোদিন ভুলো না কৃষ্ণ, সুদামাকে ভুলো না। অনেকগুলো বছর কেটে গেল, গুরুচরণে প্রণাম করে শিক্ষা সম্পন্ন হলো। কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়, সুদামাও এলেন বৃন্দাবনে ফিরে। আর সুদামার বাবা মটুক মহারাজ ধুমধাম করে সুশীলা দেবীর সঙ্গে সুদামার বিবাহ দিলেন। হ্যাঁ, আর সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, বিধি করেছিল তারে বড় নিরূপম, বিধি করেছিল তারে বড় নিরূপম, বিধি করেছিল তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, ওই পাড়া প্রতিবেশী মনে আনন্দ বাড়িল। এই সুদামা ঠাকুরের অবস্থা দেখো, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই। ওঠো ওঠো, আজ তোমার বিয়ে। ওই দেখো বরযাত্রীদের অবস্থা দেখো, বিয়ে বাড়ি এসে না না খিদে পাবে কেন? খিদে পেলে প্রসাদের ব্যবস্থা আছে। শুভ দৃষ্টি, শুভ দৃষ্টি, উলুধ্বনি। মালাবদ বলে যদি দম হৃদয় মম তদস্তু হৃদয় তব, যদি দম হৃদয় মম তদস্তু হৃদয় তব। বিবাহ সম্পন্ন। হরিবোল হরিবোল। সঙ্গে সঙ্গে প্রণাম করছে। সংস্কারী বউ গো, সংস্কারী বউ। হ্যাঁ, সংস্কারী বউ। এখন নতুন নতুন করছি, পরে তখন বোম ফুটবি। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ধুমধাম করে সুদামার সঙ্গে সুশীলার বিয়ে হলো।
সুখের সংসার, একেবারে রাজ্যটুক। কারণ সুশীলা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল স্বামী যেন আমার সত্যবাদী হয়। সুদামা গুরুচরণে প্রণাম করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। সুদামা সুশীলার রাজ্যটুক, সুখের সংসার। কিন্তু কিছুদিনের মধ্যেই সুদামার বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেলেন। বাবা মা মাথার ওপর থেকে চলে গেলে সন্তানেরা বুঝতে পারে সংসারের চাপ কাকে বলে। সহজ সরল সুদামা ঠাকুর জীবনে কোনোদিন মিথ্যে বলে না। আর আমাদের এই সমাজটা এমন মাগো, পদে পদে মিথ্যে না বললে টিকে থাকা যায় না। তো ওই সহজ সরল সুদামা ঠাকুরের কাছে সবাই একে একে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে শুরু করলো। আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা পথের ভিখারিতে পরিণত হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, যেটুকু দক্ষিণা দেয় কোনো রকমে সংসার চলে যায়। একদিনকে সুদামা ঠাকুরের স্ত্রী সুশীলা দেবী এসে বলছে, স্বামী সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথা দিচ্ছে? বলে, না না সুশীলা, স্বামী আমি শুনেছি আপনার বন্ধু কৃষ্ণচন্দ্র নাকি সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে। তা আপনি যদি আপনার বন্ধুর কাছে একবার যেতেন আপনার দুঃখটা দূরে যেত। কি বলছো সুশীলা, তুমি কি কৃষ্ণের কাছে আমাকে চাইতে বলছো? না না, চাইতে বলছি না, তার কাছে গেলেই আপনার মনের দুঃখ দূরে যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, কিন্তু তুমি যে কৃষ্ণের কাছে যেতে বলছো খালি হাতে কেমন করে যাব বলো দেখি? কোনো উপহার ছাড়া কি করে যাব? উপহার দেওয়ার মতো তো কিছু নাই। সুশীলা দেবী বৃন্দাবনবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে গেলেন। কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। 4টি পাড়া ছিল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয় মাগো, 4 জনই এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। এখানে তত্ত্ব আছে। ওই যে একজন ভিক্ষা দিল, ওই একজনের জন্য গোটা পাড়াটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। একজনও যদি ভিক্ষা না দিত, কৃষ্ণের রোষানলে ধ্বংস হয়ে যেত। 4 জন 4টি কারণে ভিক্ষা দিল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কেউ কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরের হাতে দিয়ে বলছে, স্বামী এই চিড়েটুকু ভিক্ষা করে পেয়েছি, স্বামী এই চিড়েটাই না হয় আপনার বন্ধুকে দেবে। এই বলে সেই চিড়েটা আঁচলের মধ্যে বেঁধে মনের আনন্দে কত বছর পরে আমার কানাইয়ের সঙ্গে দেখা হবে, ছুটতে ছুটতে চলেছে দ্বারকায়। हरि नाम का प्याला और हरे कृष्ण की हालत, ऐसी हालत बीती करके चला चले मतवाला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बित करके चला चले मतवाला। ऐसा हाला बित करके चला चले मतवाला। सगोला मुरली मनोहर जपो कृष्ण की माला, सगोला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरि नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसा हाला बित करके चला चले मतवाला। ऐसा हाला बित करके चला चले मतवाला। कृष्ण की धुन में तन हो और हरे कृष्ण में मन हो, कृष्ण की धुन में तन हो, हरे कृष्ण की मन हो,
রাধাধিপতি কৃষ্ণচন্দ্র কি দুষ্টের দমনকারী শিষ্টের পালনকারী রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধিপতি রাজাধীরাজ কৃষ্ণচন্দ্র কি যেই না রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে গেছে, হাঁ করে ওপরের দিকে তাকিয়ে, এত বড় রাজপ্রাসাদে আমার ভাই কানাই থাকে। যেই না ভিতরে প্রবেশ করতে গেছে উনি দারোয়ান ধরেছে, এই কাহা যা রে হে? তো তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করব। রাজা যা তার সঙ্গে দেখা করে নাকি? কোত্থেকে এসেছো? ভিখারি, রাজার সঙ্গে দেখা করবে? না না, আমি ভিখারি কেন হব? আমি যে তোমাদের রাজার বন্ধু গো। কি তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, রাজার বন্ধু কত বড় বড় জমিদার, কত রাজা, আরে ভিখারি এসে বলে রাজার বন্ধু? যাও যাও, দেখা হবে না, ফিরে যাও। না না, তোমাদের রাজাকে গিয়ে একটিবার বলো না তার বন্ধু সুদামা এসেছে। সে যদি চিনতে না পারে আমি এক্ষুনি চলে যাব। তোমাকে বললাম না দেখা হবে না? আমি তোমার পায়ে ধরে বলছি একটিবার বলো। এই তোমাকে নিয়ে তো বেশ মুশকিলে পড়লাম। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকো, ভিতরে যাবে না। কৃষ্ণের কাছে গিয়ে দারোয়ান বলছে, মহারাজ বলো দারোয়ান কি সংবাদ? আর বলবেন না, কোত্থেকে একটা ভিখারি এসেছে, বলছে আপনার বন্ধু। কত বারণ করছি, কিছুতেই কথা শুনছে না। কি করি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নামই আমার মনে আছে। তার কি নাম বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা নাম বললো, সুদামা। সুদামা এসেছে আমার কাছে। রাজপ্রাসাদের ভিতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসছে কৃষ্ণ। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওরে সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে, বা সুদামা এতদিন পরে মনে পড়েছে। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভাই তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমার দারোয়ান তোকে ভিতরে যেতে দেয়নি। এদেরকে নিয়ে কি করি বলতো? চল তাড়াতাড়ি ভিতরে চল। বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাজপ্রাসাদে। দেখো মা, এটা দেখে তো দারোয়ানের মাথায় হাত, সর্বনাশ, সেই ভিখারিটা রাজার বন্ধু। ভাগ্যিস দু একটা চর থাপ্পড় দিয়ে দিই, নয় আমার চাকরিটাই চলে যেত। তাই সুদামাকে আজকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কৃষ্ণ রাজপ্রাসাদে প্রবেশ করেছে। ওরে সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে? সুদামা তুই এতদিন পরে এসেছিস, আমার মনে এত আনন্দ হচ্ছে। এই সুদামা তোকে কোথায় বসতে দিই বলতো? এই কোথায় বসতে দেবো রে? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর সুদামা, তুই আমার এই সোনার সিংহাসনের উপরে বস। সোনার সিংহাসনের উপরে সুদামাকে বসালো। হরি বল। ও মা, দেখো বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হয়। আমরা বন্ধু গরিব হয়ে গেলে, বন্ধু ভিখারি হয়ে গেলে বন্ধুর খোঁজ খবর রাখি না। বন্ধু বলে তাকে পরিচয় দিতে আমাদের সম্মানে বাঁধে। কিন্তু দেখুন ভগবান, সুদামা ভিখারি, তাতে কি হয়েছে? সে তো আমার বন্ধু। সুদামাকে রাজ সিংহাসনের উপরে বসিয়েছে। হ্যাঁ গো, তোমরা কে কোথায় আছো গো? একটু জল নিয়ে এসো, আমি সুদামার পা দুটো ভালো করে ধুইয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালিয়ে। 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালে, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? কৃষ্ণ বিধান দিলেন, শোনো তোমরা সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, আর তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে, আর সেই জলই কৃষ্ণের চরণ, সুদামার চরণে দেওয়া হবে। সবাই 1 চামচ করে জল দিল গামলার মধ্যে। সেই জল নিয়ে কৃষ্ণ আমার সুদামার চরণ দুটিকে ধুইয়ে দিচ্ছে। কোথাও কাঁটা বিঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের হাতে পরিষ্কার করে দিচ্ছে। আপনি স্বহস্তে সুদামার চরণ ধুয়াইল, আপনি স্বহস্তে সুদামার চরণ ধুয়াইল। সেই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল।
কোথাও রক্ত ছিল পরিষ্কার করে দিয়েছে। সুদামা কোথাও ব্যথা লাগেনি, সুদামা তো লাগেনি তো। সুদামা বলছে না কৃষ্ণ, আমি এত পথ ছুটে এসেছি দেখার জন্য, আমার পাটা ফুটেছে, কিন্তু আমি যে ব্যথা বুঝতে পারি। রক্ষিণী পাশে ছিল, আগে হঠাৎ করে দেখি কৃষ্ণের ওই চরণের মধ্যে কাঁটা ফুটেছে। বলে উঠলো, স্বামী এই প্রাসাদের মধ্যে আপনি থাকেন, এখন তো আপনি যুদ্ধেও যাননি, বাইরে যাননি, তাহলে আপনার চরণের মধ্যে কাঁটা ফুটলো কোথা থেকে? রক্ষিণী এখন বুঝতে পারবে, দুদিন পরে বুঝতে পারবে। যখনই সুদামা বলছে, সুদামা আমার তো ব্যথা লাগে, বুঝতে পারলো ব্যথা লাগে কি করে, ব্যথা কৃষ্ণের চরণ গেছে। ভক্ত প্রজয় ভক্ত পদজল, ভক্ত বৈষ্ণবী ধুলির মোর স্নালি মোরে বৈষ্ণব না বৃন্দাবনের চবুতারা মোর মন কথা কিছু নরত মা, তুই কাজে এসেছিস, তুই এসেছিস এক কাজ অনেক থেকে এসেছিস, তোর কাপড়গুলো ছাড়, রাজবস্ত্রগুলো পর। না না কৃষ্ণ, আরে করে পরিয়েছে। আচ্ছা, সুদামাকে দিয়েছে আর থালায় 52 বন্ধন করে সে আছে, বা হয়ে যাওয়ার ভয়ন করতে দিয়ে মার পালাকে। যেই সুদামার মার যেতে ঘুমানো অভ্যাস, তার মার খাটে ঘুমানো সারা জেগে কাটিয়ে হয়েছে। কৃষ্ণ এসেছে, হ্যাঁ রে সুদামা, তুই কাল এসেছিস, দুটো মনের কথা হয়নি, তুই ভালো আছিস, তুই বিবাহ করিস? হ্যাঁ বিবাহ করেছি। তোর মনে হয়েছে তো, মানে বাবা কীর্তন ভালোবাসে আর মা হিন্দি সিরিয়াল কিছুই ভালো না, তাহলে না ও ধর্মিনী মানে কি, যিনি স্বামীর সহযোগিতা তিনিই তো তুই তোর মনের হয়েছে তো কৃষ্ণ, সেই তোর কাছে পাঠিয়েছে। ওরে এই জগৎ স্ত্রী তার স্বামীকে কৃষ্ণ পথে পাঠাতে পারে, তার থেকে উপযুক্ত সহযোগী আর কে হতে পারে? সুদামা, তোর গুরু কথা মনে আছে? হ্যাঁ, গুরুদেব ভুলবি না। আমাদের জীবনে 3 রকমের গুরু জানিস? প্রথম গুরু জানিস, শুনে রাখ সুদামা, প্রথম গুরু জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইলে জনক প্রথম গুরু যাহা হইলে আদি করিলাম মা হচ্ছে আমাদের জীবন প্রথম গুরু। আমাদের বাবা মায়ের প্রথম শিক্ষা